তোকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানালাম, শুধু এই পর্যন্ত বানিয়ে আমি ছেড়ে দিইনি। ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর যে চেহারাটা বানালাম, এখানে কপালে কোনো রকম চুল দিলাম না, এখান থেকে এই পর্যন্ত চুল দিলাম, কপালে একটা ভুরু দিয়েছি চোখের উপরে, দেখতে বড় সুন্দর লাগবে। তারপরে চোখে পাতা দিলাম, চোখে আপনার কিনা তারা দিলাম, তারার ভিতরে মণি দিলাম, প্রত্যেকটা আঙ্গুলের শেষে নখ দিলাম, সুন্দর করে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এতগুলি আমি আল্লাহ তুলি ধরে 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 শিল্পীর মতো তোকে বানালাম, তারপরও তুই আমাকে ভুলে গেলি। এই যে 2 ইঞ্চি হলাটা, এই হলারে বড় বড় গরু ঢুকে গেছে। আহা, হলার ছোট, কত হাজার গরু যেখানে ঢুকেছে আল্লাহ জানে, বড় বড় গরু ঢুকে গেছে। তাহলে যেখানে আপনার বিরিয়ানি যাবে, যেখানে মাছ যাবে, মাংস যাবে, যে ভিতর যে রাস্তা দিয়ে আপনার মুরগা যাবে, দেশি যাবে, পোলট্রি যাবে, বিস্কিট যাবে, কেক যাবে, দামি দামি পৃথিবীর খাবারগুলো, আপেল আঙ্গুরগুলো যেখানে ভরবেন, ওর থেকে হাফ ইঞ্চি ওপরে এই পোঁটার ফ্যাক্টরি কে বানালে? জোরে বলেন। এবার বলেন, আল্লাহর একটা ভুল ধরলাম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ আল্লাহ, এখানে ভালো ভালো খাবার, এই সামনে উচ্চতে খড়া 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 খাবার রোজবে না গো। আপনি যদি এখানে খেতে বসেন, এই স্টেজের এই কোণাতে খেতে বসেছেন, পাশে পোঁটা লয়, ওই পুকুরের ধারে আমি যদি 4 বার খড়া খড়া করি, তা আপনি থালা ছেড়ে উঠে যাবেন। এটা কোন শব্দ আছে? এ শব্দ কেউ নিবে না। আল্লাহ বলছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার বানানোর ভিতরে কারিশমাটা দেখ কেমন। যদি ওই লোকটাকে সর্দি লাগে, অনেক সর্দি লেগেছে, তরল মাল আসছে, তো ওকে যদি একটা গরম চপ দেওয়া হয়, বেগনি দেওয়া হয়, তো চপটা বেগনিটা কাগজে এরকম করে নিবে, আস্তে আস্তে করে ওটাকে ছাড়াবে, আর খাবার সময় এরকম করবে, খেয়ে নেবে। একবার ডান দিকে মারবে, একবার বাঁ দিকে মারবে, উল্টা দিকে করে টেনে দিয়ে করে খেয়ে নেবে। এতটুকু ঘৃণা লাগবে না। তার কারণ বানিয়েছে কে? আল্লাহ। আল্লাহর বানানোর ভিতরে কোনো ত্রুটি পাওয়া যাবে না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। হে আল্লাহ, তুমি এমন একটা জিনিস বানাওনি যেটাকে আমরা বাতিল ঘোষণা করে দিব, চলবে না বলে দিব, এটা হবে না। তার কারণ তোমার বানানোর ভিতরে বড় কারিশমার কুদরত লুকিয়ে আছে। নাকটাকে এখানে কেন দিলে? এই ধর, আমি আল্লাহর কারিশমার কথা বলছি, যাব কিয়ামতের দিকে। এখানে আল্লাহ একটা কথা বলেছেন, খুব গভীর কথা বলেছে। কেন এখানে দিলেন? হ্যাঁ, কাস্টম, কাস্টম বুঝেন? কাস্টম, কাস্টম অফিসার বুঝেন কিনা? একটা অফিসার আছে কাস্টম, সব দেশেই আছে। কাস্টম অফিসারের ক্ষমতা জানেন? ওর ক্ষমতা হচ্ছে কোনো দোষ করেনি লোকটা, কোনো দোষ করেনি, কেউ ওকে ফোনও করেনি, ইনফরমেশনও করেনি যে অমুক লোকটা বদমাশ, ও হঠাৎ আপনাকে তুলে নিয়ে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন রাখতে পারবে, প্রধানমন্ত্রীকেও বানতে পারবে। ওরা দেশের তদন্তের কাজ করে, এই জন্য ওদের পাওয়ার এত। প্রধানমন্ত্রীকে বলবো আপনাকে 3 দিনের জন্য কাছে রাখবো, আসতে হবে, যেতে হবে, বাধ্য। এই হলো কাস্টম। কাস্টম কি করে? এই চেকিং করে। কাস্টম কোথায় আছে আমাদের দেশে? সব জায়গায় আছে, আর বিশেষ করে বর্ডারে আছে।
যেগুলো বর্ডার বাংলাদেশের লোক ইন্ডিয়ায় ঢুকবে তো কাস্টমার গোটা গায়ে হাত দিয়ে সব চেক করবে, ওর কাগজ কলম ব্যাগ ট্যাগ হাত ভরে। মেয়ে ছেলে যদি হয় তো কাস্টমারকে একটা ঘরে ভরবে ভরে, মেয়ে ছেলে পুলিশ দিয়ে ওর গায়ে হাত দিয়ে চেক করবে, এর নাম কাস্টম। কেন চেক করে? চেক করে এটা বুঝলাম কেন করে। এদের দাবি হচ্ছে আমাদের দেশ খুব সুন্দর, ঝামেলা ঝঞ্ঝট নাই। তো তুমি বাংলাদেশ থেকে আসছো, তোমাকে চেক করছি যে তুমি আবার কোনো ঝামেলা আমার দেশে নিয়ে এসে দেশটাকে বেকার করে দেবে, দেশের শান্তিটাকে অশান্তি করে দেবে। এর জন্য তোমার কাগজ কলম, তুমি দেশে কেমন লোক, ওই দেশে ভালো লোক না খারাপ লোক, সব কিছু আমরা চেক করবো, তবে আসতে দিব। এর নাম কাস্টম। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন আমার বান্দার দেহটা হলো বড় সুন্দর, আমি সুন্দর করে বানিয়েছি। এই দেহটার ভিতরে কোনো রোগ বালাই নাই। আমি দেহটাকে এত সুন্দর করে বানিয়েছি, আমার বান্দার কোনো কষ্ট নাই। তবে নাকটা যদি এখানে না রাখি, এই নাকটা হলো কাস্টম। এই নাকে দুটো কাজ করে, একদিকে শ্বাস ফেলে আবার শ্বাস নেয়, আর শ্বাস ফেলে আবার শ্বাস নেয়, আর অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, এই কাজ করে। কিন্তু শ্বাস ফেলতে রয়েছে নাক, নাক শ্বাস ফেলতে রয়েছে। এই অবস্থায় যদি মুখ হা করে মানুষ, নাকটা বন্ধ হয়ে উপর দিকে যেতে শুরু করবে। ধরেন 2 সেকেন্ড শ্বাসটা ফেলে আর 2 সেকেন্ড শ্বাসটা নেয়। যদি শ্বাস ফেলার সময় শ্বাস নেওয়ার সময় তো শ্বাস নিবেই নেবে, ও যদি হা করে তাও শ্বাস নিতে পারবে। কিন্তু শ্বাস ফেলছে, এবার যদি হা করে তো শ্বাসটা উল্টো দিকে ঘুরতে শুরু করবে। হা করলি শ্বাস একদিকে যাবে, ভিতর দিকে যাবে। এবার আপনি চায়ের দোকানে গেলেন, দিয়ে বললেন সেলিম একটা কেক দে তো ভাই, আমি কেক খাবো আর চা খাবো। সেলিম প্যাকেট থেকে একটা কেক বের করে আপনাকে দিয়ে দিল। কেকটাকে আপনি লেবেলটা ছাড়ালেন, কাগজটা ছাড়ানোর পর যখন ওটাকে এমনি করে ধরে মুখে ভরতে যাবেন, তখন ওই নাক শ্বাস নিতে শুরু করবে। কাস্টম বলে দেবে কেকটা পচে গেছে, গন্ধ হয়ে গেছে, এটা তুই খাস না, এটা তোর পেটে যদি ঢুকে যায় তোকে খারাপ করে দেবে, তোর দেহ খারাপ করে দেবে, তোর বমি হবে, তোর শরীরটা সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে। এর জন্য যেদিকে মাল ঢুকে আল্লাহ তার উপরই কাস্টম অফিসারকে বসিয়ে রেখে দিয়েছে। এর সাথে ব্রেনের এমন ক্ষমতা আছে, কোনো পচা জিনিস যেন না ঢুকে যায়। যদি নাকটা আল্লাহ পেছন দিকে দিত, যেটাতে পোঁটা আসছে পেছন দিকে থাক, প্রত্যেকটা লোককে খাওয়ার আগে একবার করে টেস্ট করে আসতো, তো এটা চলবে কি চলবে না, তারপরে খেতে হতো। কিন্তু ওই রকম আপনাকে টেস্ট করতে যেতে হবে না, আপনি খেতে থাকবেন আর চেক আপ করতে থাকবে থাকবে থাকবে, খাবার যেন পেটের ভিতরে খারাপ না ঢুকে যায়। তাই জন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। তোকে এত ভালো করে বানালাম, এত সুন্দর করে বানালাম রে, তারপরেও তুই আজান শুনে মসজিদের পাশ দিয়ে চলে যাস। আচ্ছা বলেন, খালি একবার আপনাদের মুখের আওয়াজটা নিতে চাইছি, চিল্লাইতে হবে না। মেয়েরা তো চিল্লাচিল্লি করছে, করুক। কে আবার বললে যে মা বোনেরা চুপ করে না, মা বোনেরা চুপ করবে, চুপ করলে তো মা বোন থাকবে না, ও বকবে বকুক। কিন্তু আপনারা একবার হালকা করে মুখ খুলে নেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কিছু দেওয়ার পর যদি ওই লোকটা আজান শুনে মসজিদ না ঢুকে, তা আল্লাহর ভিতরে মনটা কেমন হবে ভাই? প্রতিদিন নগদ অক্সিজেন দিচ্ছে, সূর্যের আলো দিচ্ছে, তারপরেও বেঈমানি করছে, তো ওর প্রতি আল্লাহর অবস্থাটা কেমন হবে? আল্লাহ সব কথা বাদ দিয়ে একটা কথা বলেছে, কি জানেন? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। আরেকবার বলছি,
কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। গুরুত্বপূর্ণ কথা আরেকবার বলছি, তিনবার বলছি। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এটা কথার এই আয়াতটার তর্জমা হলো, আল্লাহ বলছেন নিশ্চয়ই কাল্লা, নিশ্চয়ই বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, ওরা কিয়ামতের দিনকে মিথ্যা আরোপ করে রেখেছে। ওদের দিলের ভিতরে কিয়ামত বলে কিছুই নাই, ওই দিকটা ওরা ধারণার ভিতরে রাখেনি। নিশ্চয়ই ওরা কিয়ামতের দিনকে মিথ্যা আরোপ করে রেখেছে। ওরা কিয়ামতকে সত্য মনে করে না, কিয়ামতটা গল্প মনে করে। যেমন রামায়ণ মহাভারত হলো গল্প, ওই রকম কিয়ামতটা একটা গল্পের জায়গায় রেখে দিয়েছে। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এখানে যতটি লোক বসে আছেন, একজন একটা উত্তর দেন তো। আজকে কি বার গেল? সোমবার। গতকালকে ছিল রবিবার, তার আগের দিন ছিল শনিবার, তার আগের দিন ছিল শুক্রবার। শুক্রবার আমাদের রোজা ছিল, বৃহস্পতিবার রোজা ছিল। 3 দিন আগে রোজার কথা বলবো না, রোজা যখন ধরেছি সেই আগের দিনের কথা বলেন, যখন ভাত খাওয়ার দিন ছিল। দুপুর বেলায় কে কি দিয়ে ভাত খেয়েছেন বলেন তো? দুপুরে কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন? রোজা বৃহস্পতিবার শুরু হয়েছে, বুধবার দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন? এটাই উত্তর ঠিক। ভুলে গেছে, খেয়েছে চটন চুটুন করে আল্লাহর দিয়া, ফের ভুলেও গেছে। একে মনে রাখার দরকার হয়নি, আল্লাহ বলছে ভুলে গেছিস। আচ্ছা, আমরা জানি না, এটা সম্ভব নয়। আজকে সোমবার, সামনে সোমবার কি দিয়ে ভাত খাবো জানি না, সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছেন, কত কড়া কথা বলছে, কিয়ামতকে ভুলে গেছিস? তাহলে আমি কে শুনে দেয়। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ। আল্লাহর কথা কটা শুনে তুই ভুলে গেছিস, তুই ভুলে গেছিস, কিন্তু নিশ্চয়ই আমি আল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, প্রত্যেকটা মানুষ, নারী হোক পুরুষ হোক, শিশু হোক বৃদ্ধ হোক, যে বয়সের হবে না কেন হোক, চাকরিজীবী হোক, শ্রমজীবী হোক, বুদ্ধিজীবী হোক, চাষি হোক, কৃষক হোক, ড্রাইভার হোক, কাঠমিস্ত্রি হোক, আর যে কেউ হোক না কেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, তার পেছনে আমি হিফাজত করনেওয়ালা অর্থাৎ সূক্ষ্মদর্শী ফেরেশতা রেখে দিয়েছি। সেই ফেরেশতাগুলো হলো কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক, লিখিয়েছে, তাদের কলম কিন্তু বন্ধ নাই। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করছো তারা তা লিখতে রয়েছে। কখন থেকে তাদের লেখা শুরু হয়েছে? যেদিন তুমি পৃথিবীর মাটিতে এসেছো, তোমার মায়ের কাছ থেকে, তোমার মায়ের সঙ্গে গাছ আর ফল একসঙ্গে লেগেছিল, নাভিটা কেটে দেওয়া হলো, ফল আলাদা গাছ আলাদা হয়ে গেল, তোমার শ্বাস শুরু হয়ে গেল, আর আমি যে হিফাজতকারী পাঠিয়েছি তাদের কলম চলতে শুরু হলো। এই কলমটা কতদিন চলবে? আমি হাঁটতে হাঁটতে ইসলামপুর গেছি, ক্লান্ত হয়ে গেলাম, বাউরিপুরি আল্লাহপাড়ার মাঠে গিয়ে আমি বসে গেলাম।
আধ ঘন্টা আমি বসে বসে কাটালাম। আমি রেস্ট নিয়েছি, কলম লিখছি, আমি কি ভাবছি, আমি কি দেখছি, আমি কি করছি। ওখানে বসে একটা মাটি এরকম ঘুরেছি, কলম লিখে দিয়েছে। আমি ওখানে পেঁয়াজের ভুঁয়ে বসে একটা পেঁয়াজের ডাঁটাকে কেটে দিয়েছি, কলম লিখে দিয়েছে। কলম চলছে চলছে চলছে, কতক্ষণ কলম চলবে? এই কলমটা সেই দিন পর্যন্ত চলবে যেদিন নিঃশ্বাসটা আজরাইল বন্ধ করবে, সেদিন কলম বন্ধ হবে। আল্লাহ এই জন্য বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের পেছনে আমি সিআইডি ছেড়ে দিয়েছি, কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লেখক লিখতে চলেছে। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি গতকালকের খাবার ভুলে গেছো, এক মাস আগেকার খাবার ভুলে গেছো, এক বছরের তো মনে রাখতে পারবে না, আর 5 বছরটা তোমার তো মনেই নাই যে আমি খেয়েছি কি খাইনি। কিন্তু যেদিন তুমি পৃথিবীতে এসেছো, মায়ের দুধ থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি কি, কত, কোনটা, ক গ্রাম খেয়েছো, সব যেন নিখুঁত লেখা রয়েছে। ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি শর্টে বলে, আল্ট্রাসনোগ্রাফি করতে দেখেছেন? ডাক্তারে করে, রুগীটাকে টেবিলে শুয়ে দিবে, ওর পায়ে চিমটি দেবে, হাতে চিমটি দেবে, আর ওর সামনে টিভির মতো থাকবে, আর একটা এমনি করে বুকে পেটে ওষুধ দিবে, আর এমনি করে বলাবে, আর টিভিতে ওর ভিতরকার কলিজা, ফ্যাপসা, নাড়ি হুড়ি সব দেখা যাবে। এদিকে ডাক্তার কাজ চালাবে, আর পাশে একটা রেডিও মতো আছে মেশিন, ওর ভিতরে ফিতে লাগানো আছে, আর একটা কলম আছে, কচকচ কলমটা লিখবে, ইশারা ইশারা, ওটা ওই ডাক্তাররাই বুঝে, এমনি এমনি করবে, কখন এমনি করবে, কখন এমনি করবে, এমনি করবে, চলতেই থাকবে ফিতের মতো 5 মিনিট 10 মিনিট। যখন ওর রিপোর্ট করা হয়ে যাবে, খচ করে কেটে হাতে ধরিয়ে দেবে, দাও ডাক্তারকে, ডাক্তার বুঝে নেবে তোমার ভিতরকার ব্যাপার। তো আপনি আমি সারা জীবনে কি করেছি, ওইটা আল্লাহ যেদিন শ্বাস বন্ধ হবে সেই দিন কলম বন্ধ হবে, ওই রিলটা আপনার আমার হাতে ধরিয়ে দিয়ে বলবে, দেখে লিগা তোর জীবনের রিপোর্ট। রিপোর্টটা কি বলছে? আল্লাহ দুটো রিপোর্টের কথা বলছে। ওই কলমের কালিগুলো সবুজ আবার লাল, এটা আমি বলছি, কোনো হাদিসের তাফসীরে নেই, এটা বোঝানোর জন্য বলছি। সবুজ আর লাল, এখন কলম চলছে, সবারই চলছে, আমাদের কারো বাকি নেই, বাচ্চা ছেলেটা চলছে, ওই যে মুরব্বী বসে চলছে, এরা বসে চলছে, কলমে কি বলছে? রিপোর্ট চলছে, এরা ভালো কাজ করছে, কোরআনের তাফসীর শুনছে, আমার জন্য বলছে, কোরআনের তাফসীর করছে, ভালো কাজ চলছে, ভালো কাজ চলছে, সবুজ কালি বের হচ্ছে। আর এই যে মেয়েগুলো গল্প করছে, ওদের লাল কালি শুরু হয়েছে, যারা ভেদার ভেদার করছে, কোরআনের জায়গাতে ভেদার ভেদার করছে। বাস কালিটার পার্থক্য বোঝানোর জন্য বলেছি, আপনাকে হাসার জন্য আমি বলি নাই। এবার আজকের রিপোর্টটা যদি হাতে কাল সকালে ফেরেশতা ধরিয়ে দেয়, গতকাল কি করেছিস দেখ, তো আমার খালাদের খালি লাল কালি বের হবে, কচড় 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 কচড়, কোরআনের আয়াত চলছে, কচড় কচড় চলছে, আপনার আমার সবুজ কালি চলবে। এবার জিন্দেগিতে যার লাল কালি বেশি সে কোথা যাবে, যার সবুজ কালি বেশি সে কোথা যাবে? আল্লাহ পরের আয়াতে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যার রিপোর্ট ভালো হবে সে জান্নাতে যাবে, আর যার রিপোর্ট খারাপ হবে সে জাহান্নামে যাবে। তো এই লোকগুলো এত বেয়াদব কেন? এরা কোরআন মানে না কেন? এরা হাদিস মানে না কেন? এরা মসজিদে ঢোকে না কেন? মেয়েগুলো চুপ হচ্ছে না কেন? এইগুলোর কারণ বেশি নাই, শুধু একটাই কারণ। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে আল আহফি আই সূরাতিন মা সারা কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। কারণ একটাই, এরা কিয়ামতকে অস্বীকার করেছে, এদের ভিতরে কিয়ামতের বিশ্বাস নাই। কিয়ামতকে কিয়ামতের মতো যদি বিশ্বাস থাকতো, আজান শুনলে যত দূরেই থাক না কেন দৌড়ে এসে হুবড়ুর হয়ে উবুড় হয়ে মসজিদে পড়তো, মাবুদ রে আমাকে মাফ করে দে, মাবুদ তোর দেওয়া জীবন নিয়ে চলছি, ক্ষমা করে দে।
কিন্তু এরা পারছে না। তার কারণটা কি? কারণ হচ্ছে কিয়ামত, কিয়ামত, কিয়ামত। খালি মুখই আছে, দিলে নাই। উদাস হয়ে গেছে জীবনটা। কিয়ামত আছে এই রকম কিছু এদের মনে নাই। হাগো প্রধান বক্তা বলছে, তাও পালাবে। হায় আল্লাহ, এগুলো ভুল ভাই। আপনাদেরকে যে কথাগুলো বলছি একটু ধ্যান দেন। যতগুলি লোক বসে আছেন, সব থেকে যে লোকটা মুরব্বী, ওকে জিজ্ঞেস করেন, দাদু বলেন কি বড় বাপ যদি হয় তাই বলেন, যে এখন জিলাপির কেজি 200 টাকা নিচ্ছে, তাহলে ওকে বলেন, তুই এমনি করে কথা বলে, ও লিবি, জিনিসের দাম কত বেড়ে গেল রে। 2 দিন আগে আমরা জিলাপি খেয়েছি, 1 আনায় 3 মণ, 1 আনায় 3 মণ। আমার আব্বা একটা গল্প করতো মাঝে মাঝে, আমাদের গ্রামের পাশে একটা জমি আছে খুব ভালো, ওই জমিটাতে কোনো কাজে গেলি বলতো, এই জমিতে আমি চাষ করছি তো, একজনের 2টা বড় বড় গরু নিয়ে গেছে, হালের বল, বড় বড় দেখান তারি গরু, আমাদেরকে বুঝাই কেমন করে, এই দিকে পার হয়ে গেছে। আর তোর দাদু, মানে আমার বাপের বাপ, তোর দাদু আর আমি মাঠে আছি। তা আমি বললাম, আব্বা গরু 2টা কিনবো। বলছি, তুই কিনবি, কি করবি? কিনবো আমি, গরু 2টা ভালো লাগছে। তো হাট নিয়ে বলে, দাঁড়াচ্ছি, গরু 2টা আমাকে দাদা, 2টা হালের বল, উঁচা আর সাদা সাদা সেরকম দেখুন দাঁড়ি। তো দৌড়তে দৌড়তে বাড়ি থেকে 15 টাকা লিখে কিনে নিলাম। এখন 15 টাকা 1 কেজি গোশ দিবে না, বলে লালটা দিবে না, মুদি খেয়েছে তাও, লাদের দাম বেড়ে গেল। এই যে জিনিসটা কেন? মানুষ তার বয়সের ব্যাকলাইটটা মনে রাখতে পারে না। দেখেন, নিজে নিজে সবাই ভাবেন, প্রাইমারি স্কুল যাচ্ছিলাম, ওটা 2 দিন আগে মনে হয়েছে না? হ্যাঁ, আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি অবাক কথা! হাত 2টা ধরে বলছি, এই কথাটা না শুনে যেন না, আপনি নিজে অবাক হবেন যে আল্লাহ কি কথা বলেছেন। কি বলেছেন? কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা আয়াত ভুলে গেছিলাম, তাই দেখলাম। আল্লাহ বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, আমাদেরকে বলবেন, আপনাকে বলবেন, আমাকে বলবেন, উনাকে বলবেন, আমার মাকে বলবেন, আমার বোনকে বলবেন, আমার বেটিকে বলবেন, ডেকে কাছে বলবে, এ আমার গোলাম, তোর কি দুনিয়া সেই উমরাপুর মনে পড়ছে কি বল, যেখানে তোর জীবনে তিলে 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 সেকেন্ড 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 করে 70টার বছর পার করেছিলি। যে উমরাপুরের মাটি চিল্লিয়ে বলবে, এই বেঈমানকে আমি 70 বছর আমার বুকে রেখেছিলাম, এই ইমানদারটাকে আমি 70 বছর আমার বুকে রেখেছিলাম, এই বদমাশে লুচ্চা লাফাঙ্গাটা আমার মাটিতে 70 বছর ছিল। উমরাপুরের মাটিকে যদি এমনি করে জিজ্ঞেস করি, এই বেঈমান লাফাঙ্গাটা তোর কাছে কতদিন ছিল, পরিষ্কার বলবে, আমার কাছে 70 বছর ছিল। অথচ ওই লোকটাকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে, তোর কি উমরাপুর মনে পড়ছে বল, এক কথায় তোর কি দুনিয়া মনে পড়ছে বল, ওখানে তুই কতদিন ছিলি একবার বল। তা হালকা করে মাথাটা নিয়ে তুলে চোখটা হালকা করে বলবে, লাম ইয়ালবাসু ইল্লা
ইল্লা শিয়াতান আও দুহাহা। সূরা নাজিয়ার শেষ আয়াত বাংলা তরজমায় দেখে নেবেন। ওরা বলবে, হে আল্লাহ, তেমন কোনো জায়গায় আমি থাকি নাই, আমার মনে হচ্ছে একটা জায়গাতে ছিলাম কিছুদিন, সেই কিছুক্ষণ, সেই সময়টা কতক্ষণ, ইল্লা শিয়াতান আও দুহাহা, একটা সকাল ছিলাম কিংবা একটা সন্ধ্যা ছিলাম, এর বেশি কোথাও আমি থাকি নাই। 70 বছরের জীবনকে একটা সকাল সন্ধ্যা বলবে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোথা থেকে এলেন, আমি বলবো বাড়ি থেকে এলাম। উমরাপুর থেকে আমার গ্রাম, আমার বাড়ি কত কিলোমিটার? 175 কিলোমিটার। আজকে দেখলাম, মানে লোকেশনে দেখলাম 175 কিলোমিটার। তো আপনি আমাকে জিজ্ঞেস করছেন কোথাও দাঁড়িয়েছিলেন মনে না? তা আমি হালকা দাঁড়াইনি, 5 গ্রামে 1 কাপ চা খেয়েছি। আচ্ছা, 5 গ্রামে 1 কাপ চা খেয়েছি যদি বলি, তা আপনার মনটা কি বলবে? 2 ঘন্টা বলেন, 2 ঘন্টা মুখ খোলেন, 5-10 মিনিট, খুব বেশি হলে নাইলে 20 মিনিট। চাটা বানিয়ে দিল ভালো করে, 20 মিনিট কাটিয়েছি, এইটা মনে করবেন। আর যদি বলি যে 5 গ্রামে আমার বোনের বাড়ি, কি আমার বেটির বিয়ে দিয়েছি ওখানে, তা কিছুক্ষণ ওখানে ছিলাম, তখন আপনি 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা ভাবতে পারেন। কিন্তু কিছুক্ষণ 1 কাপ চা খেয়েছি, তো ও বলবে, হে আল্লাহ, তোমার কাছ থেকে গিয়ে দুনিয়া হয়ে যে আমি ঘুরে আসছি, তো দুনিয়াটা মনে পড়ছে এক জায়গায় ছিলাম এই কিছুক্ষণ, ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোরআনের কথা বলছি। ও বলবে আমি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম, অথচ ও 70-75 বছর এখানে কাটিয়ে লুচ্চাগিরি করে, মাতাল হয়ে, সুদারু হয়ে, বেঈমান লোকের মাল লুটে, বেইজ্জতি করে, বড় নারীর ইজ্জত লুটে শেষ হয়ে গেছে। কিংবা ওই নারীটা এই গ্রামে 25 বছর, 90 বছর কাটিয়েছে, 8টা ছেলের মা, একটা ছেলেকে প্রসব দিতে গিয়ে মওতের সঙ্গে লড়াই করেছে। এত বড় কিছু করার পর বলবে একটা সকাল একটা সন্ধ্যা ছিলাম, খুঁজেই পাবে না। আপনাদেরকে একটা কথা খুব বুঝিয়ে বলছি, যারা জেগে আছেন আল্লাহর রাস্তায়, হাত দুটা ধরে বলছি, খালি 1 মিনিট বুঝেন, তাহলে আমার বক্তব্যটা বুঝতে পারবেন। আজকে থেকে নিয়ে সামনের দিকটা লয়, পেছন দিকটা, মা বাবার কাছে যখন শিশু ছিলাম, যখন থেকে আমার গুনাহ লেখা হচ্ছে, তখন থেকে আজ পর্যন্ত নিজের বিচার করি, নিজের বিচারটা নিজে করি যে আমি গুনাহগার না নেককার। খুঁজেই পাওয়া যাবে না নাকি? দেখেন, আমি পাই না। গতকালকে আমাকে আমার এক ভাই বলছে, পেছন দিকে হিসাব করছি তো কিছু খুঁজে যে পাই না রে। নেকি যে আমি নিজেই নিজের খুঁজে পেছি না। মানুষের মাথায় এমন কম্পিউটার আল্লাহ দিয়ে দিয়েছে, ও নিজের বিচার নিজে করতে পারবে, খালি পেছন দিকে একবার ভাবুন। কতগুলো কথা আপনাদের সামনে বললাম, সেই আল্লাহ বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আরেকবার বলছি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ভালো করে বুঝেন, আল্লাহ যদি বলতেন আমার কাছে তোকে ফিরে আসতে হবে রে, আর হিসাব দিতে হবে, তাহলে তো অনেক দামি কথা বলেছিলেন আল্লাহ, ইচ্ছা করলে নাও যেতে পারি, নাও হিসাব দিতে পারি, কিন্তু ফিরে আসতে হবে বলে নেই। আল্লাহ ভাষাটা এমন করে বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোকে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আর হিসাব দিতেই হবে। মানে এখানে কোনো ছাড়া যাবে না, যাবে না, যাবে না। আমরা সবাই একই রাস্তায় হাঁটছি,
উমরাপুরের প্রত্যেকটা ঘরে আমি ঢুকেছি, প্রত্যেকটা ফ্যামিলির বাড়িতে আমি ঢুকেছি। এখন হয়তো নয়, আগেকার কথা বলছি, আজ থেকে প্রায় ধরে নেন 40 বছর আগেকার কথা বলছি। প্রত্যেকটা বাড়িতে ঢুকেছি, এমন একটা বাড়ি নাই যে বাড়ির এগনেতে আমার পা পড়ে নিয়ে টেবল। ইসলামপুর মাদ্রাসার জালসার কালেকশন করতে এসেছিলাম, আর চাল কালেকশন করেছি ঘরে ঘরে। উমরাপুর, শাহজাদপুর ব্যাগ নিয়ে ঢুকেছি, চাল নিয়েছি, প্রত্যেকটা বাড়ি 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 চালে। তাহলে আমি এমন একটা জায়গায় উমরাপুর নাই যেখানে আমি পা দিইনি, শাহজাদপুরে নেই। তো ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আপনারা উমরাপুরের লোক, উমরাপুরের রাস্তা ব্যবহার করেন, আমি বর্ধমানের লোক, বর্ধমানের রাস্তা ব্যবহার করি। কেউ কলকাতার লোক কলকাতার রাস্তা ব্যবহার করে, যে দিল্লির লোক সে দিল্লির রাস্তা ব্যবহার করে, যে মালদার লোক মালদার রাস্তা ব্যবহার করে। প্রয়োজন হলে একবার দুবার যাই, নিজের গ্রামের রাস্তা বারবার ঘোরাফেরা করে। কিন্তু সারা পৃথিবীর লোক একটা রাস্তায় হাঁটে, সেই রাস্তাটা মনে মনে ধরতে হয়। সেই রাস্তাটা কি? সেই রাস্তাটা কি? একটা উদাহরণ আবার দিব। আমি পুবার থেকে বের হয়েছি, আপনাদের উমরাপুর থেকে ফোন গেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন গো? উমরাপুর থেকে বলছি। আসছেন? হ্যাঁ, বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে। আবার 1 ঘন্টা পর ফোন, কত দূরে? বলে নগর পার হচ্ছি, 5 গ্রাম ঢুকবো। আচ্ছা ঠিক আছে, বুঝছে যে রাস্তা ঠিক ধরেছে। আবার 8 ঘন্টা পরে ফোন, কত দূরে? উমরপুরে চা খেলাম, এবার গাড়ি ছাড়ছি। ও তাহলে তো চলে এসছে, চলে এসছে। কোথায় আপনি? আহিরন ব্রিজে নামছি, বাহাউলপুরে ঘুরতে হবে তো। বলছে হ্যাঁ হ্যাঁ চলে এসছে। আচ্ছা আচ্ছা। মনে করেন আল্লাহ আপনাকে বলছে, এটা মনে করতে বলছি, এই রাস্তাটা আলাদা রাস্তা। কিরে বান্দা, তোর চোখে চশমা কেন? বলে বিনা চশমায় দেখতে পাই না। বুঝো, ঠিক আছে তোর রাস্তা, এবার রাস্তা ধরে নিয়েছিস, আসবি তো আসছিস। কালো দাড়ি গুলো কি সাদা হয়েছে রে? বলে হ্যাঁ, আর কালো খুঁজে পাওয়া যায় না, 2-3টে হয়েছে। তাহলে কাছে গেছে। হাঁটু ব্যথা হয়েছে তো? বলে খুব ব্যথা, দেয়াল ধরে উঠতে হয় আর বসতে হয়। বলো ভাগলপুরে ঘুরছিস তুই, আর খানি করি কবরে ডুববি। এই রাস্তায় আমরা সবাই হাঁটছি। আপনার মন চাই চাই না চাই, কারো মন চাইছে না যে এটা সাদা, কালোটা সাদা হোক। কেউ কেউ ফের কালো কালো কলপ লাগাইছে মজবুত করে, দেখে মনে হচ্ছে যেন 17 বছরের বাছুর, কিন্তু 3 দিন পর সাদা চিলিক মারছে, তখন মনে হচ্ছে মাল ডুপ্লিকেট সাদা চোর। হাজি কালো কালো কলপ লাগাইছে না, যখন এখানে সাদা চিলিক মারছে তখন মনে হচ্ছে সাদা ডাকাত চোর। সবকে একটা রাস্তায় রেখেছে আল্লাহ। চুল পাকবে, দাঁত ভাঙবে, যেতে হবে এই রাস্তায়। এই যে উপরে নেটটা আছে, এটা লাইলনের। খুব সুন্দর উদাহরণ দিচ্ছি, কান দিয়ে শোনেন। এই লাইলনের নেটটা এই এতটা বাড়াবার, এই বুক বাড়াবার, ভালো করে এখানে সিলিয়ে সিলিয়ে টান মারে নদী থেকে, বাঁশ দিয়ে, এরকম বাঁশ আড়ে বাঁশ দিয়ে সিলিয়ে সিলিয়ে টান মেরে টান করে দেন। এখানে দেখতে বড় ভালো লাগবে, স্টেজে উঠে দেখবেন তো আপনাকে খুশি লাগবে। কি সুন্দর! সাইকেলের চাকে যে বল থাকে, মোটর সাইকেলে বল থাকে বিয়ারিং এর, ওই বল কিছু কটা ভালো বলকে মোবিল মাখিয়ে এখানে ছেড়ে দেন, সমস্ত উপরে এরকম ওগুলো, আর উপর থেকে লাইট করবে, চকচক করবে, তো আপনার দিল ভরে যাবে। কত সুন্দর! যেদিকে তাকাইছি বল আর বল। কিন্তু মধ্যখানে একটা ইটকে হালকা করে বেঁধে ঝুলিয়ে দিয়েছেন, হালকা করে এরকম ইট, ওইখানটা একটু ঢাল হয়েছে আর একটা ফুটা আছে। বলগুলো আর থাকবে? কথা বলে না। আরে বাপ, ছোট ছেলে তুই এত জেগে আছিস রে, বুড়া গলা ঘুমিয়ে গেল। বলগুলো থাকবে? থাকবে না। একটা একটা করে পড়বে, টপ 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 করতে খালি হয়ে যাবে।
কেন বললাম? একটা আয়াত দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, আমি আদমকে জান্নাতে বানালাম, আর জান্নাতে বানানোর পর ওর পাশে আমি হাওয়াকে বানালাম, আর হাওয়াকে আদমকে বানিয়ে এমন একটা মেশিন চালু করে দিলাম যে পৃথিবীতে মানুষ আর মানুষ আজও সেই মেশিন চলছে, আর মানুষের প্রোডাক্ট হতে রয়েছে। এই চরাচরটা সবুজ পৃথিবীটা যেন মানুষে ভরে গেছে, যেদিকে তাকাচ্ছি খালি মানুষ আর মানুষ। রিজালান কাসীরা ওয়ান নিসা, নারী আর পুরুষে ভরে গেছে। কিন্তু বন্ধুরে, এগুলো থাকবে না, শুধু একটা গর্ত আছে, ওই গর্তটার নাম হলো কবর। প্রতিদিন যেন টক 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 করে ধুঁকতে রয়েছে। একদিন সব মানুষকে কবর টেনে নিয়ে হাসরের ময়দানে তুলে দেবে। তোরা এখানে চিরদিন থাকবি না, তোর বাপ থাকেনি, তোর দাদা থাকেনি, দেখিতেই আসিলাম, মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে, চলো সেই দেশে, মানে জান্নাতে। এটা মেলা দেখতে এসেছি, ভব মেলা একদিন শেষ হয়ে যাবে। দেখিতেই আসিলাম, মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে, চলো সেই দেশে। কি আসে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। কিয়ামত এমন একটা জায়গা, কিয়ামত এমন একটা দিন, আপনি আমি তো দূরের কথা, আপনি আমি তো দূরের কথা, আপনি আমি তো দূরের কথা। সেদিন আদমকেও হাজির করা হবে, সমস্ত নবী হাজির হবে। ওই দিন বিশ্ব নবী, আল্লাহর হাবিব, পৃথিবীর অদ্বিতীয় মানুষ, যার সঙ্গে কাউকে তুলনা করা যাবে না, আল্লাহর পরে পরে যার স্থান, সেই ব্যক্তিটাকেও কিয়ামতের দিন হাজির করা হবে। অতএব কিয়ামতে যাব না এ কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে এমন একটা রোডে ফেলে দিয়েছে, যখন চোখে কম দেখছি, চশমা লেগে গেছে, দাঁত ঝরে গেছে, যখন দাড়ি মাথার চুল সাদা হয়ে গেছে, তখন ভেবে নিতে হবে আমি রোডে চলে এসেছি, আমি রোডে অনেক কাছে গেছি, পৌঁছে গেছি, আর বেশি দেরি নাই। এবার সমস্ত সম্বলকে রেডি করে সেখানে পৌঁছাতে হবে। তাই সেই দেশে যাওয়ার জন্য যা যা প্রয়োজন নিয়ে নিতে হবে, এবার তৈরি হয়ে যেতে হবে। এর জন্য আল্লাহ বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে শুধু আসবে, তোমাদের খাওয়ার ব্যবস্থা আছে, এখানে ভোজ খাইয়ে দিব, আনন্দ করে ঘুরবে, এরকম নয়। আমার কাছে আসার পর তোমার জিন্দেগির হিসাবটা আমাকে তিলে 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 বুঝাতে হবে। হাজি 12টা বাজলো, হ্যাঁ 12:45, হ্যাঁ একটাতে ছেড়ে দেবো। শরীর চলছে না, পানিটা দূরে রেখেছে, বারবার দেখছি, তা একটু পানি খাবো, তা এরা বলছে পানিও দিব না, চা হয়ে গেল বেচা কিনা। আমি যে এখন নামি রে, আমি কিছু কিনলাম, বিড়ি বিড়ি সব নিয়ে চলে গেলি, বেশি খাইনি, ওই জল। আমরা আপনারা তো ধরেন এই কিছু জিনিস, ইসলামী জালসা বক্তা, এর উপরে আমি ফেসবুকে একবার আসবো নিয়ত করেছি, কমসে কম 2 সপ্তাহ চালাতে হবে, 8 ঘন্টা করে, তাহলে সব কথাগুলো ক্লিয়ার হবে। বক্তাদের মধ্যে ভেজাল, এই জালসাগুলো হয়, কিছু ক্যাপাসিটির ভুল হয়, বুঝার ভুল হয়। খালি আমি একটা কথা বলছি, এখন 1 মিনিট টাইম নিয়েছি বায়ান বাদ দিয়ে, 1 মিনিটের বেশি নিব না।
জালসা যখনই করবেন, জালসা ভালো জিনিস, যারা এই আয়োজন করেছে আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদেরকে ভালো বদলা দান করুন, দুনিয়াতে আখিরাতে দান করুন, এবং মাদ্রাসাটাকে আল্লাহ আরো উন্নত মানের বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। কারণ এগুলো ভবিষ্যৎ। কিন্তু কথা হচ্ছে বক্তা করবেন দুটা, তার বেশি নয়। আমাকে নেন না, আর কাউকে নেন না, দুটা বক্তা করে। গ্রামে আমি ইমাম আছি, 5টা মৌলানা তো মেহমান আসবি, সন্ধ্যার দিকটা চালিয়ে দিলেন, এসার পর মেন বক্তাকে দিয়ে দেন, রাত 11টায় শেষ করেন। 11টায় যদি জলসা শেষ করতে পারেন কালেকশন বেশি হবে, দুটা কাজ হবে। রাতে মানুষ ঘুমাবে, বাংলাদেশে জলসা করে আনন্দ পায় ওই জন্য, ওদের রাত 11টায় শেষ হয়, খুব ভালো লাগে। বড় জলসা, আমি এমনও জলসায় গিয়েছি 70,000 লোক হয়েছে, 70,000। তো যখন 11টা বাজছে সভাপতি বলছে হুজুর ছেড়ে দেন। আবার ওই জালসাটা চলছে 1 মাস। ওরা এত ভালো, মানে বুঝাতে পারবো না হিসাবটা। আমি একটা জালসায় গিয়েছিলাম এই চাপাই দিকে, তো আমাকে যখন নিয়ে গেল গাড়ি করে, গাড়িতে গিয়ে পৌঁছে দেখছি বিরাট আম বাগানে প্যান্ডেল, 4-5টা ছেলে খেলছে, আর মাইকম্যান খালি মাইক নিয়ে খুচুর খুচুর করছে। 7 দিনের শেষ দিন, 7 দিনের শেষ দিন, আমি বক্তা। তাই আমি ভাবছি লোকজন নাই রে, কার কাছে বলবো? মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেলাম, তা গাঁয়ের লোক, এক কাতার ছোট মসজিদ, 1-1.5 কাতার, ইমাম আর আমি। একটা লোক বললেন চলেন হুজুর আমার ঘরে আপনি থাকবেন, আপনার আমি দাওয়াত নিয়েছি কমিটির কাছ থেকে, আমার ঘরে শুতে দিলে, খেতে দিলে। যে বললে আপনার টাইম হচ্ছে 9টায়, ওদের দেশে 9টা মানে আমাদের 8:30। আমি বললাম ঠিক আছে। তা আমি মনে মনে ভাবছি, বলতে পারছি না, লজ্জা লাগবে, আমার সাথে একজন মাস্টারও আছে। লোক হবে কেউ যেন, যখন স্টেজে দেখছি তখন প্রায় 50 থেকে 60,000। খাওয়ার কোনো ব্যবস্থা নেই, ওরা ওই আসবে 2 ঘন্টা শুনবে চলে যাবে। ওখান থেকে জালসা করে এসে আমি চাঁদপুর মতো বাজারে থাকি, তো গিয়ে দেখছি তখনও বাজার খোলা। চাটা খেলাম, দোকানদার বললো আজকে হয়ে গেল, না হয়ে গেল। জালসা অল্প রাতে শেষ করলে আদায় বেশি হয়, আর জালসার যৌবন হচ্ছে 9টা থেকে 11টা, তারপরে ভাটি, তারপরে ভাটি। আপনি ভালো মনে করেন চাই না করেন, মেন বক্তাকে 9টা থেকে 11টার মধ্যে দেন, কালেকশনও ভালো হবে। যার কথা মানুষ ধ্যান দিয়ে শুনবে তার কথাতেই টাকা দিবে। আর এখন আমি চাবো ও 5 টাকা মেরে দিয়ে যাবে আর দেবে, আর আমার তো আদায় করা ঠিক হবে না, গুনাহ হবে। কারণ কমিটি হচ্ছে না, না আদায় করলে আগে হয়ে যাক, আদায় তাহলে আদায় হয়ে গেছে, আর আমার আদায় করা ঠিক হবে। একটা মানুষকে অপমান করা হবে, আবার টাকা চাওয়া হবে। তবে এগুলো সবাইকে বলছি, মানে এই কমিটিকে বলছি না, যারাই জলসা করবেন এইভাবে করবেন। কারণ আমি ভুল ধরতে আসিনি, মাফ করবেন, আমার ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জায়গায় ধরেছে কি, এদের কাছে আখিরাতের ভয় নেই, আখিরাতের ভয় নেই। একটা ছোট্ট উদাহরণ দিব, ভালো করে শুনেন। আপনাদের উমরাপুরে একটা ছেলে মাস্টার্স পাস করেছে, MA পাস, সায়েন্স নিয়ে পড়েছে, MSc ভোকেশনাল কোর্স করেছে। সে এত ট্যালেন্টেড ছেলে, পরীক্ষায় বসলে যে কোনো সময় ISI পরীক্ষায় পাস করবে, ডাক্তারি পরীক্ষায় পাস করবে। কিন্তু আল্লাহর কারিশমা, হঠাৎ মাথা অসুস্থ, যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গোটা শরীর সুস্থ, খালি ব্রেনের গোলমাল। তোর একটা পাই ফুল প্যান্টকে অর্ধেক গুটিয়েছে, একটা ফুল প্যান্ট ফুল খোলা আছে, গোটা গায়ে নোংরা, বিরাজ করেনি। মোচ যে কোন সপ্তাহে কেটে চাল্লা জানে, গোটাই ভবস হয়ে আছে, চুল দাঁড়ি, মাথার চুল উস্কো খুস্কো হয়ে আছে, বোতামটা ঠিক মতো লাগায়নি জামা, হাতে গায়ে ময়লা। তো ওই চায়ের দোকানে গুলোতে নাচছে গান করছে, এত শিক্ষিত ছেলে নাচছে গান করছে, হ্যাঁ করে হাসছে। ওকে ভালো বুদ্ধি দিতে গেলে ইট লিওয়ার পেছনে দৌড়ছে। ওকে যদি কেউ বলছে ডান দিকের জুতাটা বাঁ দিকে পর, বাঁ দিকের জুতা ডান দিকে, তো ওকে ইট লিয়ে পেছনে পেছনে তাড়ছে। তো উদাহরণটা মন দিয়ে শোনেন, এত ব্রেনান ছেলে এই অবস্থা হয়ে গেছে। তা ডাক্তার মইনুল হাসান বহরমপুরের ব্রেনের ডাক্তার, ধরেন কোনো কাজে উমরাপুরে এসেছে, তো ওই ছেলেটাকে দেখছে এমনি করে, ও তো ওই
ওই রুগী নিয়ে দুনিয়া করে তো দেখছি। তো ভালো লোককে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ছেলেটা কার? বলেন না স্যার, ছেলেটা হাজী সাহেবের ছেলে, ভালো ছেলে স্যার, পশ্চিমবঙ্গে স্কলার রেজাল্ট করেছিল স্যার, পেপারে ওর নাম এসেছিল, হঠাৎ কি যে হলো। ও আচ্ছা ঠিক আছে, দিয়ে ওকে বেহুশ করলে, ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে ওর উপরে মেশিন দিয়ে দেখছে কি হয়েছে। কিচ্ছু নয়, এই ঘাড়ের এখানে যেটা মেন রগ, বডির সঙ্গে ব্রেনের যেটা সার্কুলার, ওই রগের টিউমার হয়ে গেছে, জাম হয়ে গেছে রগটা। ওকে উবুর করে শুইয়ে ওষুধ দিয়ে ফার্স্ট ক্লাস করে ওর অপারেশন করে টিউমারটা বের করে দিল। তারপরে ছেলেটা যখন সুস্থ হলো, এর আগে ওকে বলছে, কেউ বলছে এই জামাটার বোতামটা সোজা করে পর, এই বিরাজ করা, এই তোর চোখে মিচড়ি, এই তোর নাকে মোটা, এই মোজগুলো কাটগা, এই প্যান্টটা ভালো করে পর, এই জুতাটা। ওর বডিতে 100টা ভুল দেখা গেছে, 100 থেকে বেশি সমাজ দেখেছে। কিন্তু ডাক্তার মইনুল হাসান বলছে কোনোটাই ভুল নয়, সব ঠিক। ব্রেনটা যখনই ঠিক হয়ে গেল, ওই ছেলেটাই মোচ কেটে ভালো করে সবকে রেডি করে, মাথা চুরিনি করে, ব্রাশ করে, ভালো আয়রন করা জামা পরে, প্যান্ট পরে, ইন করে বাড়ি থেকে বেরোচ্ছে। সব ভুল শেষ, খালি একটা টিউমার। তো এই জাতির ভুল দেখতে শুরু করেছি আমরা। ধরেন এই 5 জন এখানে বসে আছি, আপনাদের দিকে আঙ্গুল তুলছে, এটা উদাহরণ দিচ্ছি, খারাপ মনে করবেন না। সমাজ মদ খায়, সমাজ চুরি করে, সমাজ বিয়েতে পনলাই, সমাজ লুচ্চা লাফাঙ্গার, এরা মাতাল, এরা সুদারু, এরা দোহরাবে না, এরা ভালো হবে না, মেয়েরা বেপরদা, মেয়েরা এত বদমাস, এরা খারাপ, হাজার ভুল দেখছি। কিন্তু ব্রেন সার্জন বলছে এগুলো একটাও ভুল নয়। আল্লাহ বলছে এগুলো একটাও ভুল নয়, এদের একটাই ভুল। বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এদের একটাই ভুল, এরা কিয়ামতকে মিথ্যা আরোপ করেছে, অস্বীকার করেছে। যদি কিয়ামত এদের সামনে পরিষ্কার থাকতো যে ওই জায়গায় আমাকে যেতে হবে, আর আমি ওই রোডেই হাঁটছি, আমার চুল পাকছে, দাড়ি পাকছে, আমি ওই রোডেই হাঁটছি আর যেতেই হবে, আল্লাহ আমাকে এমন একটা রোডে ফেলে দিয়েছে, আমি পৌঁছাতে রয়েছি ধীরে ধীরে। শিশুগুলো ভাববে আমরা ওই রাস্তায় হাঁটছি, তাহলে এরা সব ভুল হয়ে যাবে, হুর হুর করে মসজিদে এসে ঢুকে যাবে। এরা রোজা রাখবে, ওরা পর্দায় থাকবে, তার কারণ আমাদের সামনে যে কিয়ামতটা রয়েছে, ওইখানে আমাকে হিসাব দিয়ে বেরিয়ে যেতে হবে, তবেই আমি জান্নাত পাবো। ওই বর্ডারে যতক্ষণ না আমি হিসাব দেব, ততক্ষণ আমি জান্নাতে পাবো না। এই কথাটা যদি মানুষের ব্রেনে একবার ঢুকে যায়, ওর দ্বারা আর গুনাহ করা সম্ভব হবে না, ও সব ভালো কাজ করবে। কিয়ামতে যেতে হবে এটা আমাদের নাই ধারণা। জি, আমাদের ভারতবর্ষের একটা নায়িকা, নাম বলবো না, সিনেমার নায়িকা, মুসলিমদের, এতটুকু বললাম, ও সিনেমা থেকে তওবা করেছে। আজ থেকে 10 বছর আগে কথা বলছি। তওবা করে, কাঁদা কাটা করে, 5 ওয়াক্তের নামাজে ঢুকে এখন বোরখা পরে মেয়েটা চলে, বোরখা পরে চলে। কেন? ওর কিয়ামতের ভয় ঢুকে গেছে, কিয়ামতের ভয় ঢুকে গেছে। মনে হচ্ছে আপনাদের যে ওরা জালসা শুনছে? হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এরপর জালসা করলে মহিলাদের প্যান্ডেল রাখবেন অন্য কোনো গলিতে, আর এই কট দিয়ে দিয়ে দেবেন প্রজেক্ট, যে কুদাকুদি যা করবি কর। কারণ এরা হলো ড্রাইভার, ওরা হলো বগি। ড্রাইভার যদি লাইসেন্স পায়, ও ঠিক রাস্তায় যাবে। এমন লাঠি যখন পড়বে, ও তখন ঠিক সোজা লাইনে আসবে। এগুলো লাঠি ছাড়া সোজা হবে না। জি, এদেরকে চুপ করানো যাবে না। তো আমি আপনাদের সামনে যে উদাহরণটা দিচ্ছি, খুব ধ্যান দিয়ে শোনেন, ধ্যান দিতে বলছি। তো যখনই ওই জিনিসটা ঢুকে যাবে, উদাহরণটা শোনেন। আমি এর আগে অনেকের কথাকে অনেক কথা বলেছি যে মানুষের ভিতরে যখন ভয় ঢুকে যাবে, তা একটা ইংল্যান্ডের মেয়ে
সত্য ঘটনা বলছি, ইংল্যান্ডের মেয়ে, সেও হাফ প্যান্ট আর একটা হাফ ব্লাউজ তার পোশাক, এই পরি দুনিয়া করে। তো প্রাইমারি স্কুলের শিক্ষিকা, তো ওই মেয়েটা তওবা করে দিন ইসলাম গ্রহণ করেছে। ওকে কেউ বই দিয়েছিল দিন ইসলামে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আম্মাজান আয়েশার জীবনী, আম্মাজান ফাতেমার জীবনী, এইভাবে ভালো 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 মেয়েদের জীবনী দিয়ে সে পড়তে 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 ইসলাম কবুল করেছে। চিন্তা করেন তার বডিটা কতটা বেরিয়েছে, এখন মাথায় ঢুকিলেন, মাথায় ওটাকে ঢোকান, এইখানটা ঢাকা আর এইখানটা ঢাকা, গোটা বডি বেরিয়ে আছে। সেই মেয়েটা ইসলাম কবুল যেদিন করেছে সেই দিন থেকে তওবা করেছে, নামাজ পড়েছে, খ্রিস্টান ছিল মুসলিম হয়েছে, এবং বোরখা পরে হাঁটে। বোরখা শুধু লয়, হাতের মোজা পায়ের মোজা পরে। ও একটা চিঠি লিখেছে দিল্লিতে, এই তবলিগ জামাতের কথা বলছি, মার কাছে চিঠি লিখে পাঠিয়েছে। কি চিঠি? চিঠি লিখে পাঠিয়েছে, হযরত আমি বোরখা যেদিন থেকে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তো আমার দিলে আল্লাহর ভয় এসেছে, তো কিয়ামতের মাঠে যে হিসাব দিতে হবে, আমি তওবা করেছি। তা আপনারা বলেছেন যে তওবা করলে আগেকার গুনাহ মাফ হয়ে যায়, হয়ে গেছে, কিন্তু আমি যেদিন থেকে বোরখা পরে স্কুল যাচ্ছিলাম, আমি কার চালিয়ে, নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিলাম 4 চাকা, যখন কার থেকে নামছিলাম, তো আমার তো একটা আইডিয়া আছে যে কতটা পাটা ফাঁক হবে না হবে, ওই রকম আমি মোজা পরে আছি, কিন্তু কার থেকে নামার পরে হঠাৎ একটা ঘূর্ণি ঝড়ের মতো এলো, আমার বোরখাটা খানিক উঠে গেছে, আর এই জায়গাটা 8 হাতের মতো সাদা চামড়াটা আমার বেরিয়ে গেছে। এর জন্য কি কিয়ামতের মাঠে জবাব দিতে হবে? যদি কিয়ামতের মাঠে জবাবটা দিতে হয়, তাহলে আপনারা বলেন আমি কি সাদকা করলে সেই দিন বাঁচবো? বলেন, একদিন গোটা চামড়া খোলা ছিল শরীরে, আর আজকে দিন ইসলাম এলো, আর আখিরাতের ভয় এলো, সামান্য চামড়া বেরিয়েছে, তার জন্য সাদকা দিয়ে বাঁচার চেষ্টা করছে। এটাই আমি বলতে চাইছি এতক্ষণ থেকে, যে আল্লাহ আমাদেরকে এত দিল, আল্লাহর এত জিনিসকে আমরা ভোগ করলাম, আর আল্লাহকে এত কিছু আমরা পেলাম, কিন্তু আল্লাহকে রিটার্ন কি দিলাম? কেন দিচ্ছি না, কেন দিচ্ছি না, কেন দিচ্ছি না, কেন টাকটু ঘোড়ার মতো দৌড়ে বেড়াচ্ছি, উদাস হয়ে গেছি, যেদিকে যা দিচ্ছে তাই করছি। তোর কি? বিড়ি টানছি, সিগারেট টানছি, তোর কি? কাউকে কেয়ার করি না। এই জিনিসটা কখন ঘটেছে? ঘটেছে তখনই যখন আমি কিয়ামতকে অস্বীকার করেছি। যদি কিয়ামতকে আমি স্বীকার করতাম, তাহলে এটা আমাকে বলতে হতো না যে তোর কি। আমার এখন যদি ইনি ভুল ধরিয়ে দেয়, তা আমি ওর হাতটা ধরে চুমাকে বলবো যে ভাই তুমি আমাকে বাঁচালে, ভাই তুমি আমাকে বাঁচালে, না হলে তো এইটা আমি ভুল বলে দিয়েছি, তো কিয়ামতের দিনে কি জবাব দিব? তো আল্লাহ বলছেন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। প্রত্যেককে কিয়ামতের দিনে ঢুকতে হবে, প্রত্যেককেই কিয়ামতের দিনে ঢুকতে হবে। কিয়ামত একটা এমন জিনিস, আমাদের প্রত্যেককেই সেখানে ঢুকতে হবে। আর সেখানে কি হবে? ওমা হুম আনহা বিগাইবিন। একজন বলবে না যে যাব না। আগামীকাল সকালে প্রাইমারি স্কুলটা খুলে দেবে, একটা বাচ্চা বলবে রাত জেগেছি যাব না, একটা শিক্ষক বলবে জালসা শুনেছি আজকে যাব না, একটা কাজে যাব না। আজকে জালসার এত প্রচার হওয়ার পরও বাড়ির পাশের লোকটা শুয়ে আছে, আমি যাব না। যাব না বলে একটা জিনিস আছে। কালকে আপনাদেরকে আমি ইসলামপুরে দাওয়াত দিলাম, সবাই চলে গেল, 5 জন বললে আমি যাব না, বিনা কারণে বলছে আমি যাব না। কিছু করার নাই, যাব না বলে একটা কথা আছে, মানুষ এটা বলতে পারে। এর জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন। তোদেরকে কিয়ামতের মাঠে এসে হাজির হতেই হবে, একজনও অনুপস্থিত হতে পারবি না। এটা আমার আদেশ, আমার অহংকার। তুই যাবে না, তোর গোষ্ঠী যাবে, তোর বংশ বুনিয়াদ যাবে, তোকে ওখানে হাজির করবই, হাজির করবই। ওমা হুম আনহা বিগাইবিন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সেই দিনটা কেমন, কে বোঝালো, কে জানালো? আবার বলছি, কে বোঝালো, কে জানালো? সেই দিনটা কেমন? আপনারা কি বুঝেছেন সেই দিনটা কেমন? হে নবী
নবী তোমাকে কে বোঝালো সেই দিনটা কেমন? এই দিনের ব্যাপারে কি কিছু বুঝেছো? এতক্ষণ থেকে না বুঝতে পারোনি। আবার বলছি সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সেই দিনটা কেমন কে তোমাকে জানালো? সেই দিনটা কেমন শুনে নাও। ইয়াউমা ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সেই দিনে একটা আত্মা আর একটা আত্মার উপকার করে দিতে পারবে না, হেল্প করে দিতে পারবে না। ফিটার ক্যানেলে যদি একটা নৌকা ডুবে যায়, 20 জন বিপদে পড়বে, 200 জন ঝাঁপ মারবে পানিতে ওদেরকে তোলার জন্য। 20 জন বিপদে পড়বে, 500 জন ঝাঁপ মারবে। আয়রন ব্রিজে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 4 জন বিপদে পড়বে, 400 জন দৌড়বে উদ্ধার করার জন্য। একটা রেল যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে 2000 লোক বিপদে পড়বে, 20,000 লোক দৌড়বে। এই দুনিয়াতে মানুষ নিজের হাতকে সাহায্যের জন্য বাড়িয়ে দেবে। আর ওই দিনটা এমন দিন যে ফেসে যাবে, নিজেকেই নিজের বুদ্ধি দিয়ে উদ্ধার হতে হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন, যে কিয়ামতের ব্যাপারে বলছি, কি বুঝলেন হে নবী, তুমি কি বুঝলে? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আবার বলছি সেটা তুমি কি বুঝলে? ওই দিনটা এত ভয়ানক দিন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সেদিন তোর বাপ আসবে না, তোর জননী মা আসবে না, যার বোঁটা চুষে তোর রক্তর গরম, সেই গরমে তুই পাপে ডুবেছিলি, সেই মা আসবে না। যার রক্তে যার শুক্রাণুতে তুই বেটা দুনিয়াতে জন্ম নিলি, সেই বাপ তোর কাছে আসবে না, তোর পেটের ছেলে আসবে না, তোর বেটি আসবে না, কেউ তোর সাহায্যের হাত বাড়াবে না। সেই দিনটা এত ভয়ানক দিন, সেই দিনটা এত ভয়ানক দিন। ভাইয়া, আপনাদের মেয়েরা খুব ক্ষেপে গেছে, আমার উপরে বিরক্ত হয়ে গেছে যে পুরুষগুলোকে ছাড়ছে না কেন। হয়তো আন্দোলন করে পর্দা ছিঁড়িয়ে ফেরিয়েছে, মারবে নাকি ভয় লাগে, এত রেগে গেছে। তো আল্লাহ মাফ করুন। আজকে আপনাদের সামনে আমার মূল বক্তব্য ছিল কিয়ামত। যতটি লোক বসে আছেন, যেমন বসেছেন ওই রকম থাকেন। আপনাদের কাছে আমি 2-3 মিনিট নিচ্ছি, বেশি দিব না। দোয়া করব, একসঙ্গে উঠব, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা কারো বাবার নয়, আমার বাবার নয়, কমিটির বাবার নয়। মাদ্রাসা আল্লাহর, রসুলের ঘর। সেখানে তালিম কিসের হয়? কোরআনের তালিম। জি, কোরআন শরীফটা তো দূরে থাকবে। আমার পাশে থাকা খুব মুশকিল। এটাকে কি মহব্বত লাগছে? মহব্বত লাগছে কি লাগছে না? কথা বলে না। কাকে কাকে দেখে বিরক্ত লাগছে? হাত তুলেন তো। খুব মহব্বতের জিনিস। কোরআন আমাদের আকীদা, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের আমল, কোরআন আমাদের হেদায়েতের রাস্তা। এটা আল্লাহর বাণী, আল্লাহর দেওয়া নিয়ামত। পৃথিবীতে আল্লাহ যে রহমান, তার প্রতীক চিহ্ন হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমাদেরকে মানুষ বানিয়েছে আল্লাহ, মহল বায়ান, আমাদেরকে কথা বলতে শিখিয়েছে আল্লাহ। নিয়ামতের শেষ নাই। এই কোরআনের মহব্বতে আমি ঘড়ি দেখে নিয়েছি, আপনারাও দেখেন। 5 মিনিট কেউ উঠতে পাবেন না, 5টা মিনিট উঠতে দিব না। দাবি আপনাদের হাতগুলো ধরে। কোরআনের মহব্বতে কেউ 5,000 10,000 দেনেওয়ালা আছেন? 5 মিনিট বললাম, আমি 5 মিনিট পর দোয়া করব। কোন আল্লাহর গোলাম আছেন একটা 5,000 একটা 10,000 দাও? এটা যদি 9টার সময় আমি পেতাম, তো 11টায় দেখাতাম কাকে বলে কালেকশন। ইসলামপুরের কালেকশন তো আমি করি রে ভাই, আপনাদের পরিচিত মানুষ। বলেন কেউ আছেন আল্লাহর গোলাম? কেউ না। আসলে মাংস তো খেয়েছি, হাড়ও শুধু চুষে নিয়েছে আগের বক্তারা। হাড়ের ভিতরে যে মগজ থাকে ওটাও চুষে শেষ করে দিয়ে আমাকে আর কি দিবে বলেন? তাহলেও যদি কোনো আল্লাহর গোলাম থাকেন, কোরআনের মহব্বতে আমি চেয়েছি আপনাদের কাছে, অন্য কোনো মহব্বত দেখাইনি। যে আমি আল্লাহর কালাম পাককে মহব্বত করি, এর জন্য আমি একটা 5,000 টাকা দেবো, একটা 10,000 টাকা দেবো। কেউ বলতে পারেন? আমার নির্দিষ্ট দেওয়ার সময় থেকে 1 মিনিট চলে গেল, আর 4 মিনিট আছে।
আচ্ছা, এই মহিলাগুলো কি কোনো গার্জেন নাই নাকি? এদেরকে কি এত বিয়াদব করে পাঠিয়েছে? হ্যাঁ, ওরা বুঝতে পারছে না। তাহলে ভাটিয়ালি গোজন ধরতে হবে সব। মুখকে একবার বন্ধ করে না সব। বলেন কেউ আছেন? তাহলে আপনাদেরকে স্বাধীনতা দিলাম। স্বাধীনতা বলতে হাজারের নিচে নয়, 1000 পর্যন্ত, 2000, 3000, 4000, 5000, 2000, 3000, 4000, 5000 মতো। বিয়ে শাদী খুব বুঝে সুঝে করবেন, খুব বুঝে বিয়ে করবেন। উল্টো পাল্টা বিয়ে করেন না, সারা জিন্দেগি চলবে। এই যার ঘরে বউ হবে এগুলো, আহা, কার কপাল খারাপ রে, কার কপাল যে খারাপ। এদের এতটুকু হায় শরম নাই। জীবনে উঠবেন না কিন্তু আমার দেওয়ার সময় থেকে 3 মিনিট চলে, আর তো 3 মিনিট আছে। এই উঠো না, বসো বসো, বসবে তো, এখনো হাঁটছে বেদ। 5টা মিনিট সহ্য হচ্ছে না নাকি? না এখনই বিয়ে করতে যাবে তুমি, পাগলা? জি বলেন। ইজ্জতটা রেখেছে কোন রকম, নাহলে বেজ্জতি হয়ে গেছিলাম আর কি। হ্যাঁ, মাইকম্যানকে, মাইকম্যানকে, হ্যাঁ কথা বলে না। আপনি মালিক, মালিক ধরবো কেন? বলতে হবে আমি মালিক, নাহলে মালিকের কাজ করি। মালিক আপনি দেন, এই ভেঙে যাবে। কত? 2000। যাক রে বাবা, আপনার মাইক ভালো ভাই, মাইক সবারই ভালো, কিন্তু যে টাঙতে পারে, টাঙার কাছেই হচ্ছে মুশকিল। ঠিক মতো টাঙতে না পারলে এই সাউন্ডটা হয় না। আপনার মাইক টাঙার ক্যাপাসিটি আছে, ভালো লাগলো। কারণ আমরা মাইক ব্যবহার করি তো, খানিক কথা বলি বুঝেলি। 2500 টাকা হলো, আর একটা 500 টাকা আসছে। তাড়াতাড়ি লাই তো, আবার অর্ধেক শেষ করে দিবি নাকি রাস্তায়? মাশাআল্লাহ, 3000 হলো। এই দুটো ছেলে উঠো রে বাবা, দুটো ছেলে উঠো। না, চাদর ধরতে হবে না। এখানে এটা কত আছে? 1000। আমার চাদরটা ওইখানে ধরো, যেখানে বসেছিলে তোমরা ধরো। আমি মুসাফির, আমার চাদরটা মুসাফির। আর আপনারা, আমি দোয়া করে দিব, সবাই চাদরের পয়সা দিয়ে তারপরে যাবেন। আর চাদরটা ফের কমিটি দিবে না, আমাকে দিবে। তুমি ওখানে দাঁড়াও, ওখানে বসো, এখন বসো। আমি বলবো বুঝিয়ে, তখন বুঝতে পারবে। বসো বসো বসো। আমার নাম নবাব, কিছুরে নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। আর 1 মিনিট আছে, আমি কথাটা বলছি ভাই, উঠিয়ে না, একসঙ্গে উঠবো, ওটা ভালো হবে। আমার কথাটা ধ্যান দিয়ে শুনেন, সবাই ধ্যান দিয়ে শুনেন। আমি দোয়া করে শেষ করে দিব, প্রত্যেকে চাদরে আসবেন। চাদর ওলা আপনার কাছে যাবে না, আপনি চাদরে এসে এই 500 নিচে আসিয়েন না, এখন 500 নিচে গুলো আসিয়েন না, চাদরে দিবেন, সবাই চাদরে দিবেন। মাশাআল্লাহ, টাকা দেওয়ার ঝোঁক কত জি। হ্যাঁ, আমাকে যদি দিতেন 9টার সময় তো দেখতেন কি লাভ হতো। আর কি বলবো, দেন বসেন 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 বসেন। আর আমার কথাটা বলি, প্রত্যেকে চাদরে দেবেন। কত করে দেবেন বলি? 1000 টাকা দেবেন, না পারবেন 10 টাকা দেবেন, 50 টাকা দেবেন, 100 টাকা দেবেন, না দিয়ে যাবেন না। বসেন বসেন, আপনারা বসেন, দোয়াটা নেন। 1 টাকাও দেবেন, শেষ কথা 1 টাকা। তাহলে এখানে যারা 500 টাকা করে দিয়েছে, ওরা কি বাদ? না, ওরা আবার 5 টাকা করে দেবে, 10 টাকা করে দেবেন। কারণ চাদরে দেওয়াটা সুন্নত, রসুলের জামানায় চাদরে দেওয়া হতো, সবাই এসে মসজিদে নববীতে দিয়েছেন। এগুলো দলিল আছে, এত কথার লম্বা বাড়াচ্ছি না। এখন আমি দোয়া করে দিব, সকলে যতগুলো লোক বসে আছেন সবাই 10 টাকা, 5 টাকা, 20 টাকা, কিন্তু আমার মনের ইচ্ছা 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, এর নিচে নয়। কিন্তু আপনার কাছে না থাকলে কি আপনি মাথা কেটে দেবেন, চুরি করবেন? তা নয়, যা আছে। যদি 1 টাকাও না থাকে, তা খালি হাতটা
চাদরে একবার বলিয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। যিনি চাদরে আসবেন না, ঘুরে চলে যাবেন, উনি হাত তুলেন, আমি দেখি কে আসবে। হ্যাঁ, সবাই আসবে ইনশাআল্লাহ। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝবেন দোয়াটা, তারপরে আমিন বলবেন। এত লেটে ইফের কেন উঠলো? কোথা মোটা আছে? পাতলা মানুষ। হ্যাঁ, কত আমাকে বলবে তো, আমি চাইছি তো, ওকে বলছে 1000 কি হবে? আচ্ছা লিখো। সকলে আমার সঙ্গে একটু ধ্যান দিয়ে শুনে। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যতগুলো কোরআন ও হাদিসের সহি কথা হয়েছে সেগুলো আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও। সবাই আমিন বলে। এ আল্লাহ, আমাদের বক্তাদের ভিতরে যদি ভুল কথা বের হয়ে গেছে সেগুলো আমাদের কাছ থেকে ভুলিয়ে দাও। এই আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, তোমার মন মতো রোজা রাখতে পারিনি, তোমার রসুলের মতো করে রাখতে পারিনি, আমাদের ত্রুটি থেকে গেছে। মাবুদ, যতই ত্রুটি করি তোমার গোলাম, শিরক করি না। তুমি কি তোমার গোলামকে মাফ করবে না? তুমি মাফ করে দাও। আমাদের রোজাগুলোকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, তুমি যদি মাফ করে দাও তবেই তো আমাদের ঈদ, আমাদের আনন্দ। তুমি যদি মাফ না করো তো আমরা তো শেষ হয়ে যাবো। মাবুদ, তুমি মেহেরবান, তুমি মাফ করে দাও। আল্লাহ, আগত জীবনকে যেন মেপে যুগে চলতে পারি, কিয়ামতকে ভয় রেখে সমস্ত আমলগুলো যেন করতে পারি, তোমার শুকরিয়া আদায় করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের তুমি মাফ করো। যত কালেমাওয়ালা কবরে চলে গেছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করো। আমিন বলেন করে। ই আল্লাহ, ই আল্লাহ, তোমার কাছে শেষবারের মতো একটা চাইছি, তুমি আমাদের আপনজন হয়ে যাও, আমাদেরকে ভালোবাসা দাও, আমাদের ভালোবাসা তোমার মধ্যে দাও। ই আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসা পরিচালক কমিটিকে তুমি কবুল করে নাও, আসাদিজা ছাত্র যারা আছে সবাইকে তুমি কবুল করে নাও। মাবুদ, আমাদের সকলকে তুমি কিয়ামতের মাঠে তুলবি এটা জানি, কিন্তু তার আগে তার পুঁজি সম্বল তৈরি করা তৌফিক দাও। সন্ধ্যা থেকে নিয়ে যতজন দান করেছেন, মায়ের নামে, বাপের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, স্বামীর নামে, স্ত্রীর নামে, যে যার নামে দান করেছে তুমি কবুল করে নাও। এরপরে যারা দান করবে তাদেরকে তুমি কবুল করে নাও। সকলে জোরে বলেন আমার সঙ্গে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি, আপনারা সবাই চাদরে হাতটা রেখে দেন, ওখানে না সবাই রেখে দেন। দোয়া করে দিয়েছি, শেষ করে দিয়েছি। জি, এখানে দাঁড়ান। আল্লাহর রাস্তে 1 টাকা হোক 10 টাকা হোক চাদরে দেন, আল্লাহর রাস্তে দেন। ধরেন চাদরটা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহ। খুলবে না। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। এই আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করে না, মাফ করে দাও। এটা চেঞ্জ করে আমি একটু কথা বলবো, এটা দিতে হবে, ফেসবুকে দিতে হবে, লাইভে দিতে হবে, তুই করতে পারো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাবুদ, তুমি তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করে